এখন আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিটিং সেন্টেন্সের দুইটা কমন নিয়ম নিয়ে আলোচনা করব। এই দুইটা নিয়ম যদি আমরা করি ইনশাল্লাহ যে কোনো একটা পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেনের মধ্যে থাকে। প্রিভিয়াস যত কোশ্চেনগুলোতে সবগুলোতে এই দুইটা নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম থাকে। তাহলে দেখো এই নিয়মগুলো হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আরেকটা হচ্ছে তোমার সো অর্ডার দ্যাট। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের অর্থ হচ্ছে যাতে, আর সো অর্ডার দ্যাটের অর্থ হচ্ছে এত ডট ডট যে। তো এখন আমরা সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট যদি বাক্যের শেষে থাকে কিভাবে কোশ্চেনটা আমরা অ্যান্সার করব। দেখো শুরুতে একটা সাবজেক্ট নিতে হবে, তারপর কেন অথবা কুড বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম বা বি1 বসিয়ে আমরা এক্সটেনশন বসাবো। এখন শুরুতে কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ভার্ব থাকবে, তারপর সো দ্যাট থাকবে। এখন আমরা অ্যান্সার করব মূলত এই নীল অংশটুকু, একটা নতুন করে সাবজেক্ট আনবো, কেন অথবা কুড আনবো, আর একটা বি1 আনলে যদি আমি ভার্ব দিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করতে পারি তখন শুধুমাত্র বি1 থাকলে চলবে। আর যদি বাক্যটাকে এক্সটেনশন প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিব। এখন দেখো প্রিন্সিপাল ক্লজটা কি রয়েছে, লেটস টেক এ কার, চলো একটা গাড়ি নেই, সো দ্যাট যাতে। এখন এই অর্থটা তুমি তোমার ভাষায় মিলাবা, যাতে আমরা সেখানে পৌঁছাতে পারি সঠিক সময়ে, সেখানে আমরা উপস্থিত হতে পারি, সেখানে আমরা যেতে পারি। অনেকভাবে কিন্তু তুমি অ্যান্সারটা মিলাতে পারবে, শুধুমাত্র তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন তোমার এই নিয়মটা ঠিক মতো নয়। তাহলে শুরুতে আমাকে একটা কি লাগবে, সাবজেক্ট। আমি অ্যান্সারটা এইদিকে লিখছি, তোমরা ওইদিকে সো দ্যাটের পরে লিখবে। তাহলে এখানে দেখো লেটস, লেটস শব্দের অর্থ হচ্ছে তোমার চলো। এই চলোটা হচ্ছে মূলত যখন আমরা একাধিক ব্যক্তি একসাথে কোথাও যাই তখন যদি আমরা সবাইকে বুঝাই তখন আমরা বলি যে চলো আসো বা চলো যাই, এই রকম। তাহলে এখানে একাধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে। আরেকটা জিনিস দেখো, এখানে যদি শুধু একজনকে বোঝাতো, একটা পুরুষ ব্যক্তির নাম, তাহলে হি বসাতাম। যদি কোনো একটা নারীকে বোঝাতো তখন আমরা সি বসাতাম। যেহেতু এখানে একাধিককে বুঝিয়েছে তাহলে প্রনাউন হিসাবে আমরা উই বসাতে পারি। এখন আমাকে একটা কেন অথবা কুড বসাতে হবে। কেন বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর কুড বসাবো ফার্স্ট টেন্সের ক্ষেত্রে প্রথম অংশটুকু। তাহলে দেখো এখানে কোনো এম ইজ আর ওয়াজ আর নাই, বাট এখানে কিন্তু টেক রয়েছে, ভার্বটা হচ্ছে কি বি1। আর আমরা জানি যদি এম ইজ আর ওয়াজ আর না থাকে আমরা মূল ভার্বের দিকে থাকবো, মূল ভার্বটা এখন বি1 এ রয়েছে, সেই ক্ষেত্রে এখন আমরা এখানে ক্যান বসাবো, উই ক্যান। এখন আমরা একটা ভার্ব বসাবো, উই ক্যান রিচ, রিচ দেয়ার, দেয়ার। এইটুকু পর্যন্ত কিন্তু তুমি দিলে হবে। কিভাবে হবে দেখো, উই হচ্ছে সাবজেক্ট, বি1 রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ক্যান ইউজ করলাম, আর রিচটা হচ্ছে পৌঁছাতে পারি, তাহলে আমরা পৌঁছাতে পারি, এইটুকু পর্যন্ত দিলে। আর যদি আমি পারি আরেকটু অংশ দিয়ে দিই, দেখো দেয়ার, সেখানে অন টাইম, সেখানে সঠিক সময়ে যেন আমরা যেতে পারি। এখন দেখো এটা হচ্ছে মূলত আমার ইন অর্ডার দ্যাট বা সো দ্যাটের নেম। আর যদি এখানে টেকেন বি2 থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যান না বসিয়ে কুড বসিয়ে দিতাম। এখন দেখো সো ডট ডট দ্যাট, এই ডট ডট অংশটুকু হচ্ছে মূলত এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। দেখো শুরুতে আমরা মূলত কাজ হচ্ছে এই নীল অংশটুকুর একটা সাবজেক্ট বসিয়ে তারপর কাজ করব। এখানে সাবজেক্ট হিসাবে রাতুল রয়েছে, ভার্ব হিসাবে ওয়াজ রয়েছে, সো এর সো। দেখো দ্যাটের মাঝখানে উইক রয়েছে। উইক শব্দের অর্থ হচ্ছে যে দুর্বল। তাহলে দেখো রাতুল ছিল এত দুর্বল যে সে খেতে পারছিল না, এটাও দিলে হয়ে যাবে। সে সেখানে যেতে পারছিল না, এটা দিলে হবে। সে খেলতে পারছিল না, এটা দিলেও হবে। সে তাকে সাহায্য করতে পারছে না, এটা দিলে হবে। বাট তোমাকে খেয়াল রাখতে হবে আমার এই নিয়মটা যেন ঠিক থাকে। তাহলে এখন একটা শুরুতে আমাকে সাবজেক্ট দিবে, তুমি দ্যাটের পরে লিখবে, আমি এই দিক থেকে লিখছি। তাহলে এখানে দেখো রাতুল, রাতুলের প্রনাউনটা হচ্ছে আমার হি। তারপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট, শুধুমাত্র দেখো সো দ্যাট আর সো ডট ডট দ্যাটের মধ্যে একটু পার্থক্য হচ্ছে কি নট বসাতে হবে। সো দ্যাটও নট বসাতে হয় না, আর সো ডট ডট দ্যাটের মধ্যে তোমার নট বসাতে হবে। তাহলে হি যেহেতু ওয়াজ রয়েছে, ওয়াজ আর এগুলো ফার্স্ট টেন্স, সেক্ষেত্রে কুড নট, কুড নট দেখো মুভ দেয়ার, সেখানে যেতে পারছিল না। তুমি দিতে পারো হি কুড নট ইট, হি কুড নট প্লে, হি কুড নট ওয়ার্ক, হি কুড নট
ড্রিঙ্ক সে পান করতে পারছিল না, হি কুড নট ইট। তুমি তোমার মতন করে যেভাবে দাও, বাট এই সাবজেক্ট আর ক্যান নট বা কুড নট এই অংশটুকু ঠিক রাখবে, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই নিয়মটা দিয়ে দিতে পারবো। তাহলে দেখো একদম ইজি এই নিয়মগুলো যদি তুমি একটু বাংলা অর্থটা মিনিং করে বুঝতে পারো, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি অ্যান্সার দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।